বাইকটার রিভিউটা যতই তোমাদের বলে না কেন ততই কম হয়ে যাচ্ছে। কি বলবো আর, এর এক্সস্ট, এর ব্রেকিং, এর পারফরমেন্স, এর মাইলেজ, মানে কোনোটাই যেন আমার মনে হচ্ছে না। ভিডিও নিয়ে চলে এলাম, আজ বেরিয়ে পড়েছি আবার একটা অজানা রাস্তা খুঁজতে। তো আজকের যে গন্তব্যস্থলটা আমি বেরিয়েছি সেটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি গেছিলাম, তো সেই হিসেবে ওখান থেকেই ফিরছি। তো ভাবলাম একটা ছোট্ট করে একটা তোমাদের বাইক রিভিউ দিয়ে দিই। তো এনএস বাইকটার রিভিউটা যতই তোমাদের বলে না কেন ততই কম হয়ে যাচ্ছে। কি বলবো আর, এর এক্সস্ট, এর ব্রেকিং, এর পারফরমেন্স, এর মাইলেজ, মানে কোনোটাই যেন আমার মনে হচ্ছে না যে খারাপ। সবটাই মনে হচ্ছে যেন একটা অন্যরকম আমেজ ক্রিয়েট করছে। সত্যি কথা বলতে, সামনে মামারা বসে আছে, জানি না ধরবে কিনা। তো আমি ভয়ে ভয়ে যাচ্ছি, যদি ধরে কপাল গোপাল যাকে বলা হয়, কিছু করার নেই, কারণ এখানে নাকাছিকি হয় তো সেই জন্যে, সেই হিসাবে ভাবা যায় না। কিছু বলেনি, মামারা চুপচাপ বসে আছে। কেন, যখন আমি এখানে যাচ্ছিলাম তখন মামা আমাকে দাঁড় করিয়েছিল, জিজ্ঞেস করছিল যে তোমার মুখের সামনে ক্যামেরা লাগে তুমি কি করো। তো আমি বললাম আমি মোটর ব্লগ করি। তো সেই হিসাবে ওরা দেখছিল, আমার ক্যামেরাটা বারবার ঘুরে ঘুরে দেখছিল, আর জিজ্ঞেস করছিল রেকর্ড চালু নেই তো, রেকর্ড চালু। আমি বললাম না, রেকর্ডটা আমি চালু করিনি। কেন, আমি জাস্ট বলেছি যে একটুখানি এগিয়ে রেকর্ডটা চালু করবো। আর ঠিক সেই মুভমেন্টেই আমাকে সারা পাকড়ে নিল। আর পাকড়ে কোনো ব্যাপার নেই, কিছু বলেনি, খুব ভালো মামা ছিল। কেন, এখন তো সেন্টার করতে আছে, তো এরা ফাইন ফাইন কিছু করে নাই। আমার তো অবশ্যই আমি মেনটেন করেছি, হেলমেট ফেলমেট সবই পরে আছি, যা যা পড়া উচিত বলে মনে হয় একটা বাইক রাইড করার সময়, আমি সেটাই ইউজ করেছি। আর খুব বেশি লং লাস্ট দূরে তো যাচ্ছি না, তো আমি গ্লাস ফ্লাস মেনটেন করছি না। তো আমার দেখতে পাচ্ছ হাতে কোনো গ্লাস নেই, বাট গ্লাস তো এরকম নেই, কারণ আমি খুবই কাছের ভিতরে একটা জায়গায় গেছিলাম, তো সেখানে দেখো কাণ্ড। হ্যাঁ, তো কাছে পিঠে গেছিলাম, তো সেই হিসাবে গ্লাভটা আমি ইউজ করিনি, নর্মালি যেমন যাচ্ছি সেটাই করেছি। কিন্তু একটা দেখবে, এই যে হেলমেটে ক্যামেরা করে সব লোকগুলো ঘুরে ঘুরে দেখায়, ভাবে আমার মুখের মধ্যে কি একটা লাগানো আছে। ফটোশ্যুট তো করতে বেরোয় নেবো, আছে এটুকু তোমাদের বলতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার, সব ঘুরে দেখে। কখন তো একটা ছেলে দেখলাম আমার সামনে যাচ্ছে, যেতে যেতে হট করে ভো 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 করতে করে চলে গেল। আমি যা বাবা, কেসটা কি হলো। না ওকে আমি বললাম ভোবো করতে, না আমি ওকে ওর সামনে গিয়ে ভোবো করলাম। আমি তো আমার মতনই যাচ্ছি রিদিমে, ঠিক আছে, তাও করলো ওটা। একটু ক্যামেরা দিলে উত্তেজিত হয়ে যায় মানুষ, কিছু করার নেই। তো সেটা তো আমার কিছু করার নেই, ওটা আমার কিছু করার নেই, ওটা আমার দোষ নয়। ওটা হচ্ছে বাম্পার কাকু, আবার একটা বাম্পার, ঠিক আছে, এই দেখো ইট বাম্পার যাকে বলি আমি, ছোটো কথায় বলাই ইটের বাম্পার। তো ইট যত বাম্পারগুলো এখানে আমার এখানে পাবে। দেখেছো আর একটা আছে, ও কাকু ঢুকবো, কাকু আমার ঢুকতে দিল না। এই জায়গাটা একটুখানি জ্যাম হয়, কিছু করার নেই। কাকুকে বললাম ঢুকবো, কাকু ঢোকালো না। কি বলবো বলো, নটি বল। এই দেখো কে দাঁড়িয়ে আছে, চিনতে পারছো? যারা যাচ্ছে না তারা কমেন্টে বলবে মানুষটি কে ছিল। এ টোটো কাকা। এক ভাগ স্থল, 4 ভাগ টোটো। তো তোমাদের ওখানে কত পিস টোটো এরকম তোমার রাস্তাঘাটে দেখতে পাও, আমাকে একটু কমেন্ট করে বলবে। আমি তো ভাই বলতে গেলে আমার তো বেরোলে টোটোর সাথে ঝামেলা কনফার্ম, কিছু করার নেই। টোটো আমার যার শত্রু বলতে পারো, ঠিক আছে। তো ওদের সাথে আমার একটু খেঁচে পিছু লেগেই থাকে, কিছু করার নেই, আমার দোষ নয়। ওরা আমার সামনে আসে তাই আমি একটুখানি ওদেরকে ভালোবেসে একটুখানি খেঁচড়ে দিই। দেখো আবার চলে এসে, ঠিক আছে, আমি কি দেখেছি তুমি ওরাই বলো, আমি খালি নাম করেছি গয়া আমার যমরাজ। কি বলবে তোমরা। এটা আমি বাড়ির রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে চুচড়োর রাস্তা। তো যারা যারা চুচড়ো থেকে আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই আমায় জানাবে
যে তোমাদের আমার ব্লগটা কেমন লাগে, ঠিক আছে, কী টাইপ ব্লগ তোমরা দেখতে চাইছো পরের বারে। দেখেছো তখন কী বলবো, আর কিছু বললাম না, মানে মাথায় উঠে গেলে যে বলে না কি একটা মাথায় উঠে যায়, ওটা আমি বললাম একটা ড্যাশ বলে দিলাম, ঠিক আছে। তো সেরকম ব্যাপার হচ্ছে, ওটা মাথায় উঠে গেছিলো তো সেরকম আমি চেপে দিয়ে চলে গেলাম, পেঁপে দিয়ে চেপে দেবো এরকম ব্যাপার। ভাই আমার জম আসছে, আস্তে আস্তে যাও, এরা তো বোঝে না, ঠেকিয়ে দিয়ে চলে যাবে। সেই হিসাবে যেটা বলছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। রাস্তাঘাটে বেরোলে কে কেমন কী ফেস করো আমাদের চুলচুড়ো রাস্তাতে, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে চন্দননগর, ঠিক আছে। আমি চুলচুড়ো দিয়ে যাতায়াত করি। দেখো আর একটা ইটের ঢিপি দেখাবো তোমাদের, ওয়েলকাম টু ইটের ঢিপি, দেখো ঠিক আছে কত বড় একদম। আরেকটা এরকম ইটের ঢিপি দেখাবো, দেখেছো কেমন লাগলো বলো। ইটের ঢিবিতে তোমাদের স্বাগতম। আমাদের চুচুড়ো রাস্তায় এত ইটের ঢিবি বানিয়ে দিয়েছে না, মানে কি বলবো, এটা কি ভেবেছে, এটা বাম্পার না অন্য পার, আমার তো মনে হয় বাম্পার নয়, এটা ঝাম্পার। তো এরকম ঝাম্পার দিয়ে কে ক্রস করেছো আমাকে জানিও কিন্তু অবশ্যই। আমি কিন্তু এরকম ফাজলামো করতেই থাকি, রাস্তায় বেরো রাইড বেরোলে আমার একটুখানি অভ্যাস। সবাই ঘুরে ঘুরে দেখছে, মুখের সামনে কি লাগিয়েছে, আমি বলছি এটা হচ্ছে মন্ত্র পুজোর জাদু। তোমার যদি সামনে আসো আর তোমার ছবি যদি উঠে যায়, তাহলে তোমার কিন্তু ওপর থেকে ডাক আসতে পারে, তাই তোমরা কেউ ভুল করে সামনে এসো না। জম্বি আমায় পাঠিয়েছে তোমাদের ছবিগুলো তুলে ওখানে মেল করতে জন্য, বুঝেছো কাকু। ওরা আমাকে হাঁ করে ঘুরে ঘুরে, আমি দেখছি লুকিং গ্লাসে দেখছিলাম, হাঁ করে দেখিয়ে যাচ্ছে। আমি যতক্ষণ কষ্ট ততক্ষণ দেখতে পাই ওর চোখে, ওটাই দেখেই যাচ্ছে। তাই বলছি যে ওটা হচ্ছে তোমাকে ডাকার জন্য আমাকে যমরাজ পাঠিয়েছে, তোমার ছবিটা পাঠাবে, যে তোমার কেমন এখন এই মুহূর্তে কেমন তোমার যাওয়ার পরিস্থিতি হয়েছে সেটা দেখবে যমরাজ, বুঝেছো কাকু। তো চুজো থেকে কারা কারা আছো বস, আজকে আমার কমেন্টে অবশ্যই তোমায় জানাতে যাবে। আমি সব কমেন্ট পড়ি, জানো তো, কাউকে ছাড়ি না। এমনি বিনি চিনি আমাকে যেই কমেন্ট করে আমি সবাইকেই বলি হ্যালো বস। তো হ্যালো বস, ভালো বস। দেখতে দেখতে আমার বাড়ির গন্তব্যের কাছাকাছি আমি চলে এলাম, খুব একটা বেশি দূর নয়, 7 মিনিটের ভিডিও চলছে। বেশি বড় ভিডিও আমি করি না, কেন তোমরাই বলেছো বেশি বড় ভিডিও কেউ দেখেও না, একটু ছোটো ছোটো ভিডিও। হরেন না দিলে কি বলতো, কোন ড্যান্স এসে আবার এসে আমার চুমু দিয়ে দেবে আমি জানি না। সেই হিসেবে একটুখানি বেশি করে হরেনটা ইউজ করি। কোম্পানি দিয়েছে বাজাও, টেপও জোরে জোরে, যা কানে লাগবে তার। এখানে একটু আসতে যেতে হবে, ঠাকুর পুজো হচ্ছে। তো ওখানে মনে কালকে পুজো হয়েছে, সেই হিসাবে রাস্তাটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু জায়গাটা, বললে হবে না। যাবো নাকি 100% বাড়ি, কে কে গেছে এরকম রাস্তা দিয়ে যেতে যেতে, ওখানে ঢুকেছো কেউ? আমি ঢুকে নি সেটা নয়, তোমাদের ঢুকতে বলতে ঢুকে যেতাম, কিছু বললে না তাই আমি ঢুকলাম না আর কি। সামনে একটা ইঞ্জিন কাকা যাচ্ছে, ইঞ্জিন কাকা আমার সাইড দেবে, দিয়েছে। ও এত বাম্পার, গাড়ি চালাবে কি তোমরা, চালাতে গিয়েই তো তোমার চলে যাচ্ছ। এই রাস্তাটা কবে হবে পেয়ে জানে, যেগুলো ভালো রাস্তাগুলো ভালো হয়েই গেল। এ টোটো কাকা সাইড তো আমাকেও কি যেতে লে, দেখেছো চেপে দিয়ে চলে গেল, মানে ও যাচ্ছে মানে আর কেউ যাবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। এটা গলি রাস্তা, একটুখানি আসতে যা বস, 4 চাকাগুলো নিয়েছিস ভালো করেছিস, তা যাবে না।
দেখবো এক্ষুনি তোকে ভাইরাল করে, তখন কি করবি তোরা? কান্নাকাটি করবি না নাকি? আমি হয়তো কান্নাকাটি করতে জানি। এ কী করছে ওখানে? আচ্ছা, কাকার চেপে গেছিল। কোনটা দিয়ে যাবো বলো? বাঁ দিক দিয়ে যায়, আর ঘুরতে ভালো লাগছে না। রোদ্দুরে পুরো একদম পানসা হয়ে গেছি আমি। ইন্ডিকেটার মেরে দিলাম, যে দেখতে পাবি দেখ, না দেখতে পাবি আরো ভালো, আমি তবুও বলবো। একটুখানি আস্তে আস্তে ঘুরতে, এখানে একটা গর্ত আছে। ইন্ডিকেটার বন্ধ, আমি যাচ্ছি। চলো বস। তো ভিডিওটা যারা দেখছো আমার পাগলামো সহ্য করো, ঠিক আছে? কারণ আমি এরকম পাগলামো করি, তোমরা এটা ভালো করেই জানো। তো যারা যারা আমার পাগলামোটাকে ভালোবাসো, ভালোবেসে এরকম আমার সাথে যুক্ত হতে চাও, আমার সাথে এরকম রাইডে বেরোতে চাও, ছোটোখাটো ব্লগ বানাতে চাও, আমি একা একা যাই, ঠিক আছে? সবসময় সবার সাথে যাওয়া পসিবল হয় না। তো তোমরা যদি আমার সাথে যাও এরকম পাগলামো করতে রাস্তাঘাটে, তো তাহলে বলতে পারো একত্রিত হবো আমরা সব পাগল একসঙ্গে। এক হও যেমন নেতারা বলছে, ঠিক আছে? ভোট দাও, আমরা বলবো পাগলরা সব এক হও। তো সেই হিসাবেই তো এরকম যা যেতে চাও বলতে পারো। তো বলতে বলতে আমার গাড়িতে 1001 হয়ে গেল। ও, আমি যেটা টার্গেট নিয়ে বেরিয়েছিলাম 1000 করবোই, তো এখন 1000 হয়ে গেছে। তাহলে ভাবো, ভেবেছিলাম করবো, করে দিয়ে যাচ্ছি, এখনো বাড়ি পৌঁছায়নি। এই রাইডে আমি চেষ্টা করেছিলাম যে আমি একটা ভিডিওতে করবো, সেখানে 1000 কিলোমিটার হবে ভেবেই রেখেছিলাম, বাট বুঝতে পারিনি এখনই হয়ে যাবে। খেয়াল করো না, 1001 হয়ে গেল, আমার 1000 কিলোমিটার একদম সবকটা জিরো একসঙ্গে দেখার যে সৌভাগ্যটা না, ইস, জাস্ট বক করতে করতে না মিস করে গেছি। জানি ভিডিওতে কতটা ক্যাপচিং হয়েছে আই ডোন্ট নো, বিকজ যদি ক্যাপচিং হয় তো একটা গুড জায়গা জিনিস, আমি জানি না কতটা আমার ভালো করে ভিজিবল হচ্ছে। এ বাবা, রাস্তা বন্ধ, তোমার বাড়ির রাস্তাটা বন্ধ, আমাকে আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে, কিছু করার নেই, নো উপায়। আগে আমি ওটাকে ঢুকে যেতাম। আমাকে আবার ঘুরে ঘুরে যেতে হবে, যেহেতু রাস্তাটা করা হচ্ছে ভোট, তো তাই একটু রাস্তাগুলোতে একটু সুন্দর করে পালিশ করছে সরকার, আর কিছু নয়। ঠিক আছে, কত পতাকা। তো আমি অনেকটাই ঘুরতে হলো, কিছু করার নেই, ওইদিকে রাস্তা হচ্ছে আমি যাই না। এই গরু, কোথায় যাস তুই? আমায় দেখতে পাস না? এত রোদ্দুরে আমি বেরিয়েছি পাগলের মতন, তোরা আমাকে তো দেখতে পারতাছিস না? কি বলবো তোদেরকে? শুধু শুধু ঘুরতে হলো আমাকে, 1 কিলোমিটার ঘুরতে হচ্ছে, কিছু করার নেই। ইন্ডিকেটার মেরে দিলাম। রাস্তাঘাট লোক ক্রস করবেই, সেটা ব্যাপার না। তো আমাকে অনেকখানি ঘুরেই আসতে হলো, কিছু করার নেই। তো আলটিমেটলি আমি আমার বাড়ির কাছে চলে এসেছি। তো আজকের ব্লগটা তো এখানেই শেষ হবে করছে। তোমরা কি চাও, শেষটা হবে নাকি আর একটু করবো? যদি তোমরা ঠিক করে বলতে তাহলে করতাম। ইভেন কেউ কিছু বলোনি, সে ভাই গাড়ি আসছে, গাড়ি করতে হবে আমাকে। তো আলটিমেটলি আমি ঢুকে পড়লাম আমার বাড়ির রাস্তায়, বাড়ির কাছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বস। যারা যারা
আমার ব্লগটা দেখেছো, ভালো লেগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখবে অবশ্যই। তো আজ এখানে এন্ড করলাম, বাই বাই।